বেশ কদিন ধরে সামাজিক মাধ্যম তোলপাড় একটি মাত্র নামে, তা হলো রণজয় বিষ্ণু। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে মাঝে মাঝেই আলোচনাতে আসেন তিনি। তবে এবার ব্যাপারটা বেশ সাংঘাতিক। শোভনকে বিয়ে করেছেন তার প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার। এই ঘটনায় তার কাছে প্রশ্ন করাতে তিনি খুব শান্তভাবে বিষয়টা নিয়ে তার বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এই চর্চার মাঝে টেলি অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, যার সাথে একসময় সম্পর্কে ছিলেন রণজয়, তিনি সোহিনীকে সোনার ডিম পাড়া হাঁস এবং রণজয় নাকি তাকে এটিএম কার্ডের মতো ব্যবহার করেছেন এমন অভিযোগ করেন। সেই অভিযোগে সমর্থন করেন সোহিনী। এরপরে রণজয়ের আগের প্রেমিকাদের নাম তুলে আনা হয়, তার পরিবারকেও কাঠগড়ায় তোলা হয়। পুরো বিষয়টা নিয়ে এতকাল মুখ খোলেননি রণজয়, তবে এবার সম্প্রতি তাদের সবাইকার উদ্দেশ্যে কড়া বার্তা তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তার কথায়, বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম কিছু ঘটনার জন্য, যে ঘটনাগুলিতে আমার এবং আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত, আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। সে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে এই সময়ে কিছু গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমার সমবেদনা। তবে শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো। কারণ আত্মলোভী স্বার্থপর কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে তা নয়, অপমান করছে আমার পরিবারকে। তিনি আরও জানান, আমি জানি সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলি ক্রিমিনাল অফেন্স, এবং কথাগুলি যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব, এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।